হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বেসনের ব্যাটারের মধ্যে চিড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে রেসিপিটা দেখে নিই। আজকের রেসিপির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নেব বেসন। তো সেই জন্য একটা স্ট্রেনারে করে বেসনটাকে আগে চেলে পরিষ্কার করে নেব। তো একটা বাটি মেপে 1 বাটি পরিমাণে এখানে নিয়ে নিচ্ছি বেসনটাকে একটু চেলে পরিষ্কার করে নেব। অনেক সময় বেসনের মধ্যে মোটা মোটা দানা থাকে, সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় সেজন্য এটাকে একটু চেলে নিচ্ছি। আর চেলে নিলে ব্যাটারটা তৈরি করতে খুবই সুবিধা হবে। তো সেই জন্য একটু বেসনটাকে চেলে আগে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সহজ পদ্ধতিতে রেডি হয়ে যাবে এবং ভীষণ টেস্টি মতো রেডি হবে। বর্ষাকালের বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে কিংবা সকালে ব্রেকফাস্টেও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন বেসনটাকে এখন চেলে পরিষ্কার করে নিলাম। এরপর এই বেসনটার সাথে জল দিয়ে দিচ্ছি। তো যে বাটি মেপে 1 বাটি পরিমাণে বেসন নিয়েছিলাম, ওই বাটি মেপে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপর একটা চামচে করে এই ব্যাটারটা তৈরি করে নেব। তো জলটার সাথে খুব ভালো করে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের দানা না থাকে। তো সেই জন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে রেডি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটা বেশ স্মুথলি ব্যাটার মতো রেডি করে নেব। আজকের রেসিপিটা বন্ধুরা কয়েকটা সবজি এবং বাড়িতে থাকা একটু বেসন, একটু সুজি এবং একটু চিড়ে দিয়েই রেডি করে নেব। এটা ভীষণ খাস্তা ও মুচমুচে হবে এবং খেতে ভীষণ টেস্টি হবে। অনেকটা বেশ কচুরির মতো লাগবে। সাধারণত আমরা যেরকম কচুরি দোকানে খেয়ে থাকি সেরকম ধরনেরই টেস্ট লাগবে। দারুণ টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো দেখুন এরপর ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি চিড়ে। তো চিড়ে নিয়ে নেবো এখানে 2 বাটি পরিমাণে। যে বাটি মেপে আমি এখানে 1 বাটি পরিমাণে বেসন নিয়েছি, ওই বাটি মেপে প্রায় 2 বাটি পরিমাণে এখানে চিড়ে নিয়ে নিচ্ছি। তো চিড়েটা আমি এখানে একটু পাতলা দানারই ব্যবহার করেছি। চিড়ে যদি মোটা দানার হয় তাতেও কোনো অসুবিধা হবে না, যেহেতু চিড়েটাকে আমরা একটু মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। তো চিড়েটাকে আমি আগে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো পুরো চিড়ের গুঁড়োটাকে এখানে দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে। ওই সাথে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ পরিমাণে এখানে সুজি দিলে এটা ভীষণ টেস্টি হবে। একটু সুজি যদি দেওয়া হয় তাহলে তার স্বাদটা একটু অন্যরকম হবে। এছাড়া যদি সুজি ব্যবহার করতে না চান, শুধুমাত্র বেসন ও চিড়ে দিয়েও রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এটাকে দিয়ে এরপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আর জল মেশানোর প্রয়োজন হবে না, যে জলটা আছে তাই দিয়ে খুব ভালো মতো সব কিছু ভিজে যাবে। এরপর মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে চিড়ে সুজি এই বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো মতো ভিজে যায়। তো দেখুন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সরষের তেল নিয়ে নিলাম, প্রায় 2 চা চামচ পরিমাণে। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে না, এখানে গোটা জিরে নিয়েছি, সাদা জিরে যেটা। তো জিরেটাকে দিয়ে দিলাম। তারপর এখানে সবজি নিয়েছি, অর্ধেকটা গাজর নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম, একটা ছোট সাইজের টমেটো, ওর সাথে 4টে-5টা বিনস নিয়েছি। এরপর সমস্ত সবজিগুলোকে এভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এরপর এই তেলের মধ্যে সবজিগুলোকে দিয়ে প্রথমে 2 মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এরপর কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ওই সাথেই দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। তো লবণ ও ধনেটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিলাম। এখন সবজিগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবং টমেটো ও ক্যাপসিকাম থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা এখানে একদমই শুকিয়ে গেছে। তো সবজিটা এখন একদমই ঝরঝরে মতো হয়ে গেছে এবং খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এই সবজিটার সাথে আমি খুব বেশি মশলা দেবো না, খুবই অল্প মশলা দিয়ে এটাকে রেডি করব। তো সেজন্য আমি এরপর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, প্রায় 1/2 টিস্পুন পরিমাণে। ওই সাথে 1 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিয়েছি। আর কোনো মশলা এখানে লাগবে না। কসুরি মেথির ফ্লেভারটা এর মধ্যে খুবই ভালো লাগবে, তবে কসুরি মেথির পরিবর্তে ধনেপাতা কুচোনো দেওয়া যেতে পারে। এরপর দেখুন সব কিছু খুব ভালো করে আবারও 1 মিনিটের জন্য মিশিয়ে নিলাম। তারপর ওটাকে গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য।
এদিকে আমি যে সুজি ও চিড়ের মিশ্রণটা 5 মিনিটের জন্য রেখেছিলাম সেটা এখন দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, জল টেনে এটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরকম একটা বেশ শুকনো শুকনো মিশ্রণই আমাদের প্রয়োজন, যেহেতু এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করব। তো এরপর দেখুন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালো জিরে। বেসনের মধ্যে কালো জিরে দিলে এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো আসবে, সেই জন্য কালো জিরেটা অবশ্যই দিতে হবে। ওই সাথে দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ান দিলে খুব ভালো হজমের কাজ করে, সেই জন্য 1/2 টিস্পুন পরিমাণে জোয়ান দিয়ে দিয়েছি হাতে ঘষে। ওই সাথে দিয়ে দিলাম এখানে কসুরি মেথি। তো কসুরি মেথি দেওয়ার পর এটাকে এরপর মিশিয়ে নেব। এখন দেখুন মিশ্রণটা খুবই শুকনো শুকনো আছে, এটা মাখতে মাখতে একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো এইভাবে দেখুন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ নরম ডো এখানে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুব বেশি উপকরণ লাগে না, বাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু রেডি হয়ে যায়। তো দেখুন এরপর আমি খুব ভালো করে এটাকে মেখে নিলাম। এখন দেখুন এটা একটা ডো মতো রেডি হয়ে গেছে। এরপর 2 হাতে করে এইভাবে একটা বেশ লম্বা রোল মতো এটাকে করে নিচ্ছি। তারপর এর থেকে বেশ কয়েকটা ছোট্ট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে প্রথমে এটাকে একটা লম্বা লম্বা করে রেডি করে নিয়েছি, তারপর এর থেকে বেশ কয়েকটা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড় হবে না, এরকম বেশ মিডিয়াম মতো কয়েকটা লেচি কেটে রেডি করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা বন্ধুরা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে কেটে নিলাম, কয়েকটা লেচি রেডি করে নিয়েছি। এরপরে লেচিগুলোকে হাতে করে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো এখন দেখুন প্রত্যেকটা লেচিকে গোল গোল করে রেডি করে নিলাম। এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর হাতে কিছুটা তেল মাখিয়ে নিলাম। এরপর এখান থেকে একটা করে লেচি নেব, আর হাতে করে আবার একটু খুব ভালো করে মেখে নিয়ে এখানে একটা বেশ ছোট্ট বাটির মতো এটাকে শেপে রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা যেহেতু খুবই নরম আছে, এটাকে এরকম শেপ করতে কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন খুব সহজেই একটা বেশ বাটির শেপে এটা রেডি হয়ে যাচ্ছে। এইভাবে একটা বাটি রেডি করে নেওয়ার পর ওই যে সবজির পুরটা রেডি করে রেখেছি, ওই পুরটা এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। তারপর এটাকে চাপ দিয়ে খুব ভালো করে মাছ বরাবর একটু দিয়ে দেবো। তারপর চারিদিক থেকে কিনারাগুলো একটু তুলে নিয়ে এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো। তো দেখুন এই জন্য সবজিটাকে বারবার একটু চাপ দিয়ে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি, এবং কিনারাগুলো হাতে করে এইভাবে একটু উপরের দিকে তুলে নিচ্ছি। এইভাবে এটাকে তুলে নেব। তারপর এটাকে উপরের অংশটা উপরে একটু খুব ভালো করে মুড়ে দিচ্ছি। এইভাবে হলে এটা আর খুলে যাবে না, খুব ভালো মতো এটা সেট হয়ে যাবে। তো দেখুন এরপর হাতে করে আবারও একটু চাপ দিয়ে এটাকে একটা বেশ চ্যাপ্টা মতো একটা টিকিয়ার আকারে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা চিড়ে ও বেসনের কচুরির রেসিপি শেয়ার করেছি। এই ধরনের মিনি কচুরিগুলো খেতে দুর্দান্ত ভালো হয়, এবং এগুলোকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন, সেটাও বাচ্চারা ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর আমি সবগুলোকে একই সাথে রেডি করে নিয়েছি। তারপর দিয়ে গ্যাসে আমি একটা কড়াতে কিছুটা তেল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই খুব ভালো মতো করে রেডি করে নিয়েছি। এরপর কড়াতে তেল গরম হয়ে এলে এখানে 3 থেকে 4টে করে দেবো, আর একসাথে এগুলোকে ভেজে নেবো। আমি একটা ছোট কড়া নিয়েছি, তাতে 1/2 কাপ পরিমাণে এখানে তেল দিয়েছি। আমি এগুলোকে একটু সর্ষের তেলে ফ্রাই করে নিচ্ছি। সর্ষের তেলে ফ্রাই করলে অনেকটা পকোড়ার মতো টেস্ট আসবে, সেই জন্য আমি সর্ষের তেলে ফ্রাই করেছি। আপনারা চাইলে এগুলোকে রিফাইন্ড তেলেও ফ্রাই করতে পারেন। তো দেখুন এরপর আমি এখানে 4টে দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নেব। তো প্রথমে মিডিয়াম ফ্লেমে নিচের দিকটা প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। 2 মিনিট পর এগুলোকে উল্টে নিচ্ছি। তার আগে উপর থেকে একটু তেলের ছিটে দিয়ে দিয়েছিলাম, যাতে উপরটাও আস্তে আস্তে শুকিয়ে আসে। তো দেখুন এরপর এগুলোকে আমি 2 মিনিট পর উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে সময় নিয়ে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন এখানে প্রথম ব্যাচের এই কচুরিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তো দেখুন আবার একবার উল্টে নিলাম। এখন দেখুন দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি, এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব। তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে, এবং কালারটা খুবই সুন্দর এসেছে। তো এইভাবে আমি 3 ব্যাচে করে এগুলোকে একটু ভেজে রেডি করে নেব।
তো প্রথম ব্যাচেরগুলো এখন হয়ে গেছে, তো এরপর এগুলোকে তুলে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এখন আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন কতটা খাস্তা মতো এগুলো রেডি হয়েছে। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর এর আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা মতো হয়েছে, এবং ভেতরটা সবজির পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করতে ভুলবেন না, এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের অন্য কোনো রেসিপিতে।